ইসলাম নয় চক্ষু বুঝে গাজায় মারা টান, ইসলাম নয় ঢোল তবলা বাদ্য মুখর গান, ইসলাম নয় অন্যের মাল হস্তগত করা, ইসলাম নয় মাজার ঘুরে ভণ্ড পীরকে ধরা, ইসলাম মানে সব রকমের শিরকি তুমি ছাড়ো, ইসলাম মানে কায়েম করো ধরার শুদ্ধ দিন, ইসলাম মানে মিথ্যা ছেড়ে হরে আলামিন। চারিদিকে শুনছি শুধু একটাই স্লোগান, ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই ইসলাম, ইসলাম 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 ইসলাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা, অন্যান্য ওলামায়ে কেরাম, যাদের মাধ্যমে এসেছি এখানে কোরআন কারীমের কিছু কথা বলার জন্য, এই কমিটির বরেণ্য সদস্যবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছি, এটা এখন ইবাদত চলছে। নামাজ পড়লে যেমন কথা বলা যায় না, এদিক ওদিকে তাকানো যায় না, এখন যদি আপনি আধা ঘন্টাও কথা শোনেন, এটা আধা ঘন্টা নফল নামাজের মতো একাধারে সওয়াব হতে থাকবে। এবং এইরকম মনে করে যারা এসেছি বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে নবী এবং রাসূল এবং একমাত্র আদর্শ পেয়ে আমরা খুশি। এই কথার সাথে আপনি দ্বিমত করেন নাকি? ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'ওয়িহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। সাদাকতা ইয়া রব্বানা। কোরআনে কারীমের সূরা মাআরিজ 11 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ। কি বললাম? মুক্তিপণ বোঝেন তো? যে ধরে নিয়ে যায় অনেককে, ধরে নিয়ে যাওয়ার পরে যখন মুক্তিপণ দেওয়া হয় তখন আবার ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করছিলেন প্রথম থেকে। সাআলা সাইলুম মিন আযাবি বিআযাবিউ সাআলা সাইলুম বিআযাবি ওয়াকিউন লিল কাফিরিন লাইসা লাহু দাফিউন মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। একটা একটা করে কিয়ামতের ভয়াবহতা কি কঠিন অবস্থা হবে বলছিলেন। বলতে বলতে হঠাৎ করে তিনি আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম ইয়াবাদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি।
সেদিন বন্ধুর খবর রাখবে না। কিয়ামতের ময়দানটা এত কঠিন অবস্থা আল্লাহ তৈরি করবে, যুবক মানুষ বুড়ো হয়ে যাবে, মেয়েদের লজ্জা স্থানও লাগবে না, সন্তান হওয়ার জন্য পেট ফেটে বের হয়ে পড়বে। জনে বলেন নাউজুবিল্লাহ। আয়াতের তাফসিরে আজকেও দেখেছি মানুষ ঘামতে ঘামতে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ মাজা পর্যন্ত, কেউ কান পর্যন্ত, কেউ হাঁটুর ঘামের ভেতরে হাবুডুবু খেতে থাকবে। এই কঠিন অবস্থায় চলে যাবে 50,000 বছর। আল্লাহ পাক বলেন কেউ কারো খবর তো নেওয়া দূরের কথা, সব চাইতে আপন বন্ধু যেটা, কেউ আর কাছে আসবে না। ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। আয়াতের এই ভয়াবহতা দেখে, আযাবের এই কঠিনতা দেখে, সামনে পরিচিত মানুষ আসলেই মানুষ পালাবে। পৃথিবীর নিয়ম হচ্ছে কোর্ট কাছারিতে, আদালতে, পুলিশে ধরলে আমরা দেখি আপনজন পরিচিত মানুষ দেখলে একটু সাহস পাওয়া যায়। কিয়ামতের ওই ভয়াবহতায় আপনজন দেখলে মানুষ আগে পালাবে। এও বাসসারুনাহুম, আল্লাহ দিলেন যে তাদেরকে সামনাসামনি করা হবে। যেহেতু এখানে সব ধরনের মানুষেরা ক্লাসে বসে আছেন, আমি সহ প্রত্যেককে এটা নিয়ে ভাবার জন্য বলছি। কোরআনের প্রতিটি আয়াত ভাবার জন্য আল্লাহ দিয়েছেন। সেদিন মুক্তিপণ হিসাবে মানুষ দেবে লাউ ইয়াফতাদি মিন আযাবি, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য কি কি দেবে? বিবানি, তার সন্তানাদি। প্রথমে সন্তানের কথা কেন বললেন? পৃথিবীতে মানুষ যত বড় ভয়াবহ বিপদে পড়ে না কেন, অনেকে অনেক কিছু ভুলে যেতে পারে, সন্তানকে নিতে ভুলে না। বিভিন্ন বিপদের সময় দেখেছি বন্যা হয়, এই বন্যা যে সমস্ত এলাকাতে হয়, মা ভেসে গেছে, মারা গেছে, এরপরও সন্তানটা লাশের উপরে বসে বসে কাঁদতেছে। সাদ্দাদের নাম শুনেছি। এই লোকটা তাফসিরে ওর জীবনী পড়তে গিয়ে দেখেছি ওর মা ওকে তক্তার উপরে প্রসব করেছিল। মা মারা গেছে, তক্তার উপরে ভাসতে ভাসতে এক কিনারায় গেছে, বাঘে তুলে নিয়েছে, ওরে মানুষ করেছিল। বাঘের দুধ খেয়ে বড় হয়েছে পৃথিবীতে একটা লোক। আল্লাহ ওই সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে বড় হয়ে আল্লাহকে ওর মানে না, ও বিরুদ্ধে চলে গেছে, আল্লাহ দ্রোহী হয়ে গেছে। তা আমি এখানে যেটা বোঝাতে চাই যে মানুষটা মারা গেল, এরপরও নিজের সন্তানকে মরা লাশের উপরে, বুকের উপরে রেখে দিয়েছে। ছেলে মেয়ে ছোট মানুষ কাঁদতেছে, মা মারা গেছে। কঠিন পরিস্থিতি না হলে নিজে মারা যে সন্তান বাঁচিয়ে রাখে, এরকম মানুষ দুনিয়া আছে? সন্তানের প্রতি মানুষের ভালোবাসা এরকম বেশি। আমার ছোট মেয়েটা আমি রেখে গিয়েছিলাম জেলে যাওয়ার আগে মাত্র 1 বছর, এখন ওর বয়স 4 বছর। ওর প্রতি আমার 3 বছরে যে দুর্বলতা, ভালোবাসা বেড়েছে। আমার তো যতটুকু ঈমান আছে, পৃথিবীর মানুষের প্রতি ভালোবাসা যায় আছে। সবচাইতে বেশি আমার মনে হয় আল্লাহ রসুলের পরে এখন আমার ম্যাডামের চাইতেও আমার এই ছোট মেয়েটার প্রতি আমার ভালোবাসা বেশি। এখন যদি কেউ বলে যে এইটারে জবাই করো বা মেরে ফেলো, তোমারে 21টা জেলার অর্ধেক দিয়ে দেবো। অর্ধেক না, সারা পৃথিবী দিয়ে দিলে ওরে আমার মনে হয় এখন ছেড়ে দেওয়া সম্ভব। বিয়ে শাদী যখন দেবো তখন তো ছেড়ে দেওয়া লাগে। এখন ওর প্রতি যে ভালোবাসা আমার ইমানে সম্ভব না, পৃথিবীতে কেউ পারবে? আল্লাহ তাআলা বলেন বিবানি ইয়াউমিযিন বিবানি, আযাব থেকে বাঁচার জন্য মানুষে ফারিহা জান্নাত কেউ দিয়ে দেবে, বলবে আল্লাহ এটা মুক্তিপণ দিলাম, এটা নিয়ে। এটা কি সহজ অবস্থা না কঠিন অবস্থা? কত বড় কঠিন পরিস্থিতি তৈরি হলে আমার ফারিহা জান্নাতের মতো মেয়েকেও আমি মুক্তিপণ হিসাবে দিয়ে দিতে চাইবো যে আল্লাহ এটা না, অন্তত আমারে ছাড়ো। এইরকম দিন মনে হয় আমাদের সামনে আসবে না, মাস্ট বি, আসবেই। এরকম নাম দিয়ে আল্লাহ একটা সূরা নাযিল করেছে। দ্বিতীয় নম্বরে আছে ওয়া সাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রীকে দিতে চাইবে। এখন যদি এলাকার কোনো ডাকাত এসে আপনাকে বলে আপনার স্ত্রীকে আমি ধর্ষণ করব, আপনি এখানে বসে বসে দেখেন, শরীরে 1 বিন্দু রক্ত থাকলে আপনি ছেড়ে দেবেন, সে যত বড় ডাকাত হোক।
কত মানুষের স্ত্রীকে কালকে তালাক দিয়ে দিলে ওইটা আপনার জন্য আর বৈধ না, ওটা হারাম হয়ে গেছে। এইরকম জিনিসের সাথে একটা খারাপ অন্যায় করবে, আপনি মেনে নিতে পারেন না, জীবন দিয়েও হলেও আপনি স্ত্রীকে রক্ষা করবেন। আল্লাহ বলেন এমন কঠিন ভয়াবহ ঝাঁঝালা অবস্থা বানাবো, এরকম স্ত্রীকেও মানুষ বলবে আল্লাহ মুক্তিপণ নিয়ে নাও, দিয়ে দিলাম, এটা নিয়ে নাও। আখিহি ভাইয়ের কথা আছে, কারণ বিপদে পড়লে অনেক ভাই আছে জানে যে হোসাইন অন্যায় করেছে, তারপর ওর বড় ভাই এর পক্ষে নেবে। এরকম ভাই দেশে নেই। আল্লাহ ভাইয়ের নামে জন্য 3 নম্বরে দিলেন যে ওর ভাই কেউ বলবে আল্লাহ ভাইটা নাও, আমাকে তুমি মুক্তিপণ হিসাবে এগুলো দিলাম, বাঁচাও। ও ফাসইলাতি হিল্লাতি তৌবি, এমনকি তার জ্ঞাতি গোষ্ঠী, তার দলের লোক যারা তাকে রাজনৈতিক আশ্রয় দিত, বিভিন্ন সময়ে যারা তাকে বাঁচানোর জন্য শুধু পরিচয় ব্যবহার করতো, আমি অমুক দলের লোক, এই মানুষগুলো পর্যন্তকে দিতে চাইবে, বলবো না এগুলো নাও, আমার নেতা মেতা যা আছে সব দিয়ে দিলাম। আমি তো এগুলো সব বানাচ্ছি নাকি? বলেন কত বড় ভয়াবহ অবস্থা আল্লাহ তৈরি করবে, আর এগুলো মানুষ দিতে চাইবে মুক্তিপণ হিসাবে। এরপরে অমাং ফিল আরদি জামিআ, এমনকি দুনিয়ায় যত সম্পদের মালিক সে ছিল, এমনকি নিজের সম্পদ না, হুজুর বলছিল না নিজের পকেটে টাকা না, অন্যের পকেটে যা আছে ওইটা হাত ধরে বের করিনি। এইরকম করে অন্যের সম্পদ বলবে আল্লাহ এইটাও নিন না। অমাং ফিল আরদি জামিআ, যত সম্পদ আছে আমার নিজের অন্যের সব মুক্তিপণ হিসাবে বলবে আল্লাহ দিয়ে দিলাম। সুম্মা ইউজি, এরপরও আমাকে মাজাও নাজাত দাও, আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, অবশ্যই তাকে আমি লাজায় দেব। কোথায় দেব? এখানে আমার একটা প্রশ্ন আছে। এই যে লাজা, এটা জাহান্নামের স্তর, দরজা। আমরা অনেকে একটা ভুল বিষয়ের সাথে পরিচিত। জাহান্নাম কয়টা বলেন তো? একটা। অনেকে আমরা জাহান্নাম 7টা মনে করি। আপনি জাহান্নাম কয়টা মনে করেন বলেন তো? ওই দেখুন, আবার দোজকের কথা বলছো। দোজক আর জাহান্নাম তো একই। এখন মাথার হালকা তার এ সমস্যা আছে, হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা আছে। তা আমার এই ভুল প্রশ্নটা কেন? কেন অনেকে আমরা জানি না। এখানে অনেকে সিলেবাস ভুক্ত আলেম যারা যারা চিন্তা ভাবনা করে পড়ে না। জাহান্নাম 7টা, জান্নাত 8টা, আমরাও লিখে এসেছি, এটাই লিখা লাগে। অথচ জান্নাতও একটা, জাহান্নামও একটা, কিন্তু এর স্তর বা দরজা 7টা 8টা 100টা পর্যন্ত আছে কোরআনে জান্নাতের। এটা একটা স্কুল না, মসজিদ, এটা একটা মাদ্রাসা। এই মাদ্রাসা 1 থেকে 5 পর্যন্ত পড়ায়। এই 5 পর্যন্ত পড়ালে 5টা অবশ্যই ক্লাসরুম আছে, 5টা দরজা নেই। এটার নাম পুরাটা মিলে কি দরজা? কয়টা? যে যেই ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে প্রবেশ করে। 1-এ পড়ে, 5-এ যেয়ে বসে ক্লাস করতে পারবে? এখন ওর ওই জায়গায় যেতে হলে এখনো 5 বছর পড়া লাগবে। এগুলো বুঝেছেন? জান্নাত আল্লাহ বানিয়েছেন একটা, ওর স্তর বা দরজা এরকম 7টা। জান্নাত একটা, এর দরজা বা স্তর 8টা। 100টা পর্যন্ত বললাম আছে। আমরা জানি বেশিরভাগ 8টা, তাই বলি 8টা। তাহলে জাহান্নাম একটা, দরজা যারে বলেন দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই ধরনের দরজা দিয়ে প্রবেশ করাবে, ওই রকম শাস্তি তারে দেবে। তার ভেতরে এই লাজা একটা। লাজা কি? এটা একটা দরজার নাম, স্তরের নাম। আপনি এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? তাহলে জান্নাত কয়টা? জান্নাতের স্তর 7টা থেকে 8টা থেকে 100টা পর্যন্ত। আমরা যেগুলো জানি তাই বলি। তাফসিরে ইবনে কাসিরে 100টার উপরে বর্ণনা দেওয়া আছে। জাহান্নাম কয়টা? এর দরজা এটা পাবেন কোথায়? সূরা হিজর 14 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 44 নম্বর আয়াতে আছে। লাহা সাবাতু আবওয়াব। আল্লাহ বলেন জাহান্নামের দরজা 7টা। একেবারে স্পষ্ট কথা। লাহা মানে ওই জাহান্নামের, সাবাতুন মানে 7, আবওয়াব মানে দরজা সমূহ, বাবের বহু বচন। জাহান্নামের দরজা
বলেন, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে সেই ধরনের অপরাধ করবে তাকে ওই দরজা দিয়ে ভাগ করে দেওয়া হবে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা দরজা আছে। আপনি যদি মানুষ হত্যা করেন তাহলে আপনার জন্য একটা দরজা আছে। আপনি যদি গীবত করেন তার জন্য আর একটা দরজা আছে। আপনি যদি জেনা করেন আপনার জন্য আর একটা দরজা আছে। সবাইকে এক দরজা দিয়ে শাস্তি দেবে? যে যেই ক্লাসে পড়ে যেমন ওই ক্লাসের দরজা দিয়ে ঢোকে, দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করেছেন তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করে ভেতরে যে শাস্তি আছে ওইটা দেবে। আজকের আলোচনার যে দরজার নাম কি বললাম? লাজা। কি বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লাজা নামক জাহান্নামের যে দরজা স্তর, এখানে যাবে কারা জানো? কাল্লা ইন্নাহা লাজা নাযাআতাল লিশশাওয়া। চামড়া খসিয়ে ফেলবে এর ভেতরে গেলে। এই দরজা দিয়ে গেলে চামড়া রাখবে না। আমি রিমান্ডে 10 দিনে বিভিন্ন জায়গাগুলো দেখেছিলাম। এক একটা অপরাধের জন্য এক এক রকম করে শাস্তি দিয়ে কথা বের করে। মূল চোর ধরা পড়েছে, এই লোকটাকে কি মানুষ হত্যা করে বা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, এর যে রিমান্ডের শাস্তি ওরকম দেবে? মূল চোররে বলবে ভাই আপনি 20 টাকার মূল চুরি করলেন, আপনার খুব অভাব। যদি বলে স্যার আমার খুব অভাব, ঠিক আছে আপনি মূল চুরি আর করেন না, হয়তো 2-একটা বাড়ি মাড়ি দিয়ে ছেড়ে দেবে। আর যার কাছে অস্ত্র পেয়েছে, যে মানুষ হত্যা করে এসেছে, ও অস্ত্রের কথা যদি না বলে, ওরে কি বলবে যে 20 টাকা এগুলো করার দরকার নেই, ছেড়ে বলবে? ওর এই নখ তুলে নেই। আমার সামনেও নিয়ে এসেছিল বিভিন্ন জিনিস, যে কথাগুলো বলা লাগবে না, তো নখ তুলে। বাকি আর যেগুলো আছে ওইগুলো নাই বললাম। এই যে যে ধরনের কঠিন তার সাথে ওই রকম আচরণ করা হয়। তো ওই ঘরের ভেতরে নিয়ে যে ওই রকম সিস্টেমগুলো আছে, মাটির নিচে যে ঘরগুলো বানানো আছে, ওখানে চারিদিকে সেই রকম অন্ধকার, ওই উপরে বসে বসে আওয়াজ দেয়, আপনি শুনতে পারেন। একটু যদি ঝিমার করে আওয়াজ দেয়, আপনি আওয়াজ ঝিমিয়ে যাবেন। এই যে ঘরের ভেতরে যাবার পরে যে শাস্তি, এ কি বাইরে থেকে কেউ টের পেয়েছে? আমি যে রিমান্ডে ছিলাম সবচাইতে আমার কাছে থাকে, এ কিছু জানে যে আমার সাথে কি আচরণ করেছে। নামক দরজা দিয়ে প্রবেশ করাবো, দরজা তো বন্ধ হয়ে যাবে, কারণ ওখানে তো দারওয়ান ফেরেশতা দাঁড়িয়ে আছে। কে? মালিক। নাম কি? এ মালিক তো দরজায় দাঁড়িয়ে আছে, দরজার ভেতরে আপনাকে ঢুকিয়ে দিয়ে প্রবেশ করিয়ে এবার বলবে নাও কি কি শাস্তি দেবে। প্রথমে চামড়া খসাবে। কি খসাবে? আপনি শাস্তির ধরন বুঝতেছেন? আমি বললাম তো রিমান্ডে অনেকের যে অস্ত্র পায়, যাদের স্বীকার করতে চায় না, নখ তুলে ফেলে। এরপরে বিভিন্ন শাস্তির কথা যেগুলো জানি, তো এখানে প্রথম শাস্তিটাই হচ্ছে এটা যে আপনার নখ তুলে ফেলবে। কি তুলে ফেলবে? আল্লাহ তাআলা বলেন তার গায়ের যে চামড়া আছে প্রথমে এইটা খসাবে। এই নাযাআতাল লিশশাওয়া মানে এ দরজা দিয়ে প্রবেশ করলে আগে চামড়া শেষ, চামড়া থাকবে না। একটা জীবিত ছাগলকে যদি জীবিত অবস্থায় চামড়া ছিলে লবণ দিয়ে দেন, ও ছটফট করে মারা যাবে। আল্লাহ পাক বলেন লাজা, এটা যে কত ভয়ঙ্কর একটা দরজা, এ দরজা দিয়ে প্রবেশ করি এই প্রথমে চামড়া খুলে শেষ। এতটুকু শেষ করেননি, কাদেরকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাচ্ছে এবার শোনেন, দেখেন তো আমাদের ভেতরে আছে কিনা। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে মানুষকে সত্যের দিকে ডাকা হয় অথচ সে মুখ ফিরিয়ে পেছন ফিরিয়ে চলে যায়, গুরুত্ব দেয় না। আজ বাংলাদেশে এই রোগী বেশি। সত্যকে সত্য বলে জানার পরেও অনেকে মুখ ফিরিয়ে নেয়। আমি নাম নিতে পারছি না, তাই সত্যকে সত্য বলে জানার পরে যারা এদবার করে, পিঠ ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে চলে যায়, এরা ইহুদি খ্রিস্টানদের মতোই। কারণ ইহুদি আর খ্রিস্টানরা ওদের তাওরাতে ইনজিলে লেখা ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী। কি কথা বলেন এখানে? এটা লেখা ছিল না যে তাওরাতে, ইনজিলে? এটা জানার পরে ওরা হিংসা করে, অহংকার করে মানত না। বলতো নবী পাঠাবে আমাদের এই খ্রিস্টান ধর্মে পাঠাবে,
বৌদ্ধ ধর্মে কি বলে ইহুদি ধর্মে পাঠাবে, মুসলমানদের ধর্মে ইসলামে পাঠিয়েছি, ও আমরা মানি না, এই হিংসা করে। আর অহংকার কি, যে নবী বানানোর জন্য আল্লাহ এতিম মানুষ খুঁজে নিয়েছে, আমাদের চোখে দেখে না। এই যে অহংকার আর হিংসা করে সত্যকে সত্য জানার পরেও যারা মানে নাই, এদের প্রতি আল্লাহ বরদোয়া দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা একদিকে মাগদুব আর একদিকে দল। তাহলে এই বরদোয়াটা আল্লাহ শুধু নিজে করলেন না, আমাদেরকে দিয়েও করাচ্ছেন। আমি আজকে 17 রাকাত ফরজ নামাজ পড়েছি কমপক্ষে, সুন্নত নফল বাকিগুলো বাদই দিলাম। 17 বার আমি এই কথাটা বলেছি না বলি নাই? বলেন বলেন। প্রত্যেকবার আমি নামাজে আল্লাহকে ডাক দিয়ে বলছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওদের প্রতি তোমার গজব নাজিল করো, যারা মাগদুব এবং দল্লিন, যারা তোমার লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত এবং পথভ্রষ্ট। এই দুইটা জাতির নাম তাফসিরে পেয়েছি, ইহুদি আর খ্রিস্টান। সারা পৃথিবীর 175 কোটি মুসলমান নামাজ পড়লে এই বরদোয়া দেয় না দেয় না? এখানে আমরা এশার নামাজে দিয়ে আসলাম না, ও দোয়া তো আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। সত্যকে সত্য জানার পরে যারা মানে না, মুখ ফিরিয়ে চলে যায়, এ বরদোয়া শুধু ওদের জন্য না, তাদের জন্যও আছে। এখন হিসাব করলে দেখা যাচ্ছে আমার দোয়া আবার আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। নামাজ পড়লে নামাজ ভেঙ্গে যায় 19টা কারণে। কয়টা কারণে? এই 19টার ভেতরে যদি একটাও আপনার নামাজের ভেতরে পাওয়া যায়, আপনার ওই নামাজ আর নামাজ থাকবে না। ও নামাজ পড়াও যায়, না পড়াও যায়। অজু করলে অজু থাকবে না। 7টা কারণ যদি পাওয়া যায়, অজু ভেঙে যায়। কয়টা? এর ভেতরে যদি একটাও পাওয়া যায়, আপনার ওই অজু দিয়ে আর নামাজ হবে। রোজা রাখলে রোজাও ভেঙে যায় কয়েকটা কারণ। হজ করলে হজ ভেঙে যায় 5টা কারণ। পৃথিবীতে যত এবাদত আছে, প্রত্যেকটি এবাদত নষ্ট হওয়া, ব্যর্থ হওয়া, ভেঙে টুকরা টুকরা হয়ে যাওয়া, এর পেছনে কিছু কিছু কারণ আছে। এটা আমরা জানি তো নাকি? জানেন না? অজু করলে যে অজু ভেঙে যায় 7 কারণে, জানেন না? আপনি কম জগতে আছেন। অজু এতদিন করেছেন, অজু ভেঙে যায় জানেন না? কয় কারণে অজু ভাঙে? নামাজ ভাঙে কয় কারণে? 19। বলেন বলেন। এটা এখন একটা ক্লাস চলছে, ক্লাসের মতো জবাব দেবেন ছাত্রের মতো। তাহলে হজ ভেঙে যায় 5টা কারণে, রোজা ভেঙে যায় 2টা কারণে। এই সমস্ত কারণগুলো তো আল্লাহ এমনি এমনি দিয়েছে নাকি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করো এমনি তোমাদের বানিয়েছে, কোনো উদ্দেশ্য নেই? পৃথিবীতে এই সমস্ত ইবাদত গুলো আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছেন, ভেঙ্গে ভেঙ্গে নষ্ট হয়ে যাওয়া, ব্যর্থ হয়ে যাওয়া, এর পেছনে কিছু কিছু যে কারণ দিলেন, অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আল্লাহর আছে। বলেন, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে যেটা, তার নাম ঈমান। তার নাম কি? ঈমানও যে ভেঙে যায় অনেকে জানেন। নামাজ পড়লে যদি নামাজ ভেঙে যায়, রোজা রাখলে যদি রোজা ভেঙে যায়, অজু করলে যদি অজু ভেঙে যায়, এভাবে না ঈমান আনলে ঈমান থাকবে না ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে? আমি কোরআন শরীফ পড়াটা, হাদিস যতটুকু পারি, এগুলো দেখে দেখলাম যে 10টা কারণে মানুষের ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এবার আমার প্রশ্ন হচ্ছে, অজু করলে যে অজু ভেঙে গেল, এটা যে যদি নামাজ না হয়, যে ঈমান আনলেন যদি এই 10টা কারণের একটা কারণে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ওই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? আমাদের সতর্ক হওয়া দরকার, কারণ এটা নিয়ে তো জান্নাতে যাওয়া লাগবে। এটা যদি ভেঙে যায়, আপনার ঈমান আর আবু জাহেলের ঈমান একই। কি বললেন? আবু জাহেল আর আমি? হ্যাঁ, আবু জাহেলও জানতো যে আল্লাহ একজন আছে, আসমান জমিন আল্লাহ বানিয়েছে, ও বিশ্বাস করে। কোরআনে কারিমে কয়েক জায়গায় আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ ইলা আখির আয়াত। এক জায়গায় না, 2 জায়গায় না, কয়েক জায়গায় আল্লাহ এই আয়াতটা দিয়েছেন।
আল্লাহ পাক বলেন, হে নবী, ওদেরকে যদি প্রশ্ন করেন ওই কাফেরদের যে আসমান আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে বলবে লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ বানিয়েছে। কে বানিয়েছে? শুধু বানিয়েছে এরকম না, গ্যারান্টি দিয়ে বলবে যে আল্লাহ বানিয়েছে। আবু জেহেল আল্লাহ একজন আছে যে বিশ্বাস করতো, তার প্রমাণ বদরের ময়দান। বদরে যাওয়ার আগে কাবার গিলাফ ধরি, তাও মুলতাজাম নামক জায়গা, যেটা দরজার উপরে, এখানে হাত দিয়ে দোয়া করলেন, যদি জায়েজ হয় দোয়া, ও যেই হোক তার দোয়া কবুল হইল। ইবনে কাসির তাফসিরে আছে, এই আবু জেহেল কাবার এই মুলতাজাম নামক দরজার উপরে হাত দিয়ে বলেছিল, কাবার মালিক তুমি আসো, আমি জানি আমি বদরে যাচ্ছি মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে, কারণ ও তো সত্যের পক্ষে ছিল না। ছিল? যিনি সত্যের পক্ষে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ তাকে বিজয় দিয়েছিলেন মাত্র 313 জন, অথচ ওর দলের লোক ছিল কত? 1000। তাহলে ওর দোয়া আল্লাহ কাবা শরীফে ফেরত দিয়েছে? বলেন। তা আল্লাহ একজন আছে, ও বিশ্বাস করি, আমিও বিশ্বাস করি। এখন যদি বলেন আমি মসজিদের সভাপতি, আরে ভাই আপনি তো এই মসজিদের সভাপতি, ও ছিল কাবা শরীফের সভাপতি। আপনি টের পাচ্ছে? ও কাবা শরীফের দায়িত্বে ছিল, আর আপনি বেল কাটিয়া না কি দেন, একে চেনে গ্রাম। আমার বাড়ি এই কুষ্টিয়া জেলার সদর থানা, আমাদের বাড়ি ওই মাথায়, ওর পরে চুয়াডাঙ্গা শো হালসা। ওখানে যে যদি বলা হয় বেলকাটিয়া, ও মনে হয় 2 দিন পরে খুঁজে পাবে। বলেন এই গ্রাম আমার কুষ্টিয়া জেলায় আমি খুঁজে পাইনি, নামও শোনেনি কোনোদিন। আর ও কাবা শরীফের সভাপতি ছিল। যাই তাই ব্যাপার। হাজী সাহেব যারা যেত ওই সময় হজ করতে, হাজী সাহেবদের পানি খাওয়াইতো, খাবার খাওয়াইতো হাজিদেরকে। হ্যাঁ, ওদের একটা ব্যবসার উদ্দেশ্য ছিল যে মানুষজন আসবে, এদেরকে খাবার আর পানির বিনিময়ে ব্যবসা করে নেবে। বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ একজন আছে, ও বিশ্বাস কর, নাই তো কাবা শরীফের গিলাফ ধরে ও কাঁদত। তো কাবার সভাপতি ছিল, আসমান জমিন আল্লাহ বানিয়েছে, ও গ্যারান্টি দিয়ে বলতো। এত কিছুর পরেও কাফের। ও কি? কারণ ওর ইমান জান্নাতে যাওয়ার মতন, ওর ইমান নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। যার কারণে ইমান ভেঙেছিল তার নাম কোরআন শরীফ। তার নাম কি? এই যতগুলো আয়াত আল্লাহ দিয়েছেন 6666টি আয়াত, একটা আয়াতে এক অংশ না, একটা অক্ষরও যদি কেউ বিশ্বাস না করে ও কাফের। একমত আছেন আপনি? অথচ আজ বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমান দেশে জিহাদ শব্দটাকে আজ সন্ত্রাস, জিহাদ শব্দটাকে আজ জঙ্গি, বিভিন্ন ত্যাগ লাগিয়ে আল্লাহর এই ফরজ বিধান, যেটা কোরআনে 900-র উপরে এতবার আল্লাহ দিয়েছে, এই শব্দটাকে আজ উল্টাপাল্টা নাম দিয়ে বিভিন্ন মুসলমানের নামে ট্যাগ লাগিয়ে অনেকে অলরেডি কাফের হয়ে গেছে। নামাজ যদি কেউ না পড়ে, ওকে সালাম দেওয়া যাবে না? কথা বোঝেন? সালাম দেওয়া যাবে না? যাবে। রোজা রাখে না, সালাম দেওয়া যাবে না? আপনি কাফের বলতে পারবেন, ও যদি অস্বীকার করে কাফের। কিন্তু জিহাদ শব্দটা একটা ইবাদত, অন্যায় যেখানে জিহাদ সেখানে, এইটা ছিল ইসলামের নীতি। তো এই শব্দটাকে আজ বিভিন্ন রূপ দিয়ে ইসলাম বিরোধী যারা এমন জায়গায় পৌঁছিয়েছে, এই শব্দ উচ্চারণ করতে আজ হাজারো মুসলমান ভয় পায়, না জানি আবার কোন ট্যাগ লেগে যায়। নামাজকে অস্বীকার করলে যদি কেউ কাফের হয়, জিহাদ অস্বীকার করলে কি? বলেন, বাংলাদেশে এই অবস্থায় জিহাদ অস্বীকার করা মানুষ নেই? তো জিহাদ মানে কি আপনার মারামারি করা? জিহাদ মানে কি বম ফোটানো, বিচারক মেরে ফেলা? কখনো না। অন্যায় যেখানে হবে প্রতিবাদ সেখানে হবে। এটা যদি আজ থাকতো বাংলাদেশে দুর্নীতি হইতো? এই জিহাদ নেই বলে তো দুর্নীতি হচ্ছে। তাহলে নামাজ পড়া যেরকম তার চাইতে গুরুত্বপূর্ণ হওয়া দরকার। এটা নবীজিকে প্রশ্ন করা হয়েছিল সবচাইতে আল্লাহর কাছে ভালোবাসার কাজ কোনটা। নবীজি 3 বার জিহাদের নাম বলেছিলেন, কারণ উনি জানতেন যে পৃথিবীকে শান্ত করার জন্য সোনা মধু দিয়ে হবে না। সব সময় বুখারী শরীফ দিয়ে হয় নাকি বাঁকারি শরীফও লাগে?
এই জন্য তো আইনগুলো আল্লাহ দিয়েছে, 500 আইন আছে এর ভেতরে। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে 10টা কারণে যদি ঈমান ভেঙে যায়, ওই 10টা কারণ যদি আমরা একটা একটা করে জানি, ওযুর যেমন নিয়ম জানি, নামাজ ভাঙার নিয়ম জানি, ঈমান ভাঙার নিয়ম আমরা জানি না। এই জন্য কখন যে আমার ঈমান ভেঙে গেছে আমার টেরও পাই না, আমি জানি না যে আমি মুসলমান আছি কিনা। একটা একটা করে শব্দ বলা সম্ভব না। শিরিক আছে, কুফরি আছে, এরপরে বেদাত আছে। 4 নাম্বারটা বলছি শুধু। এই পৃথিবীতে আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র আদর্শ নেতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইয়াসিন এই শব্দটা পৃথিবীর কারো নামে নেই, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। হে কি এই শব্দটা কি আমি বানালাম? অনেকে ইয়াসিন সূরা পড়লেই মনে করে 10 খতম কোরআন শরীফ পড়া, হ্যাঁ সব হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু ইয়াসিনের ভেতরে 86টা বিষয় আল্লাহ দিয়েছে। কয়টা? এই 86টা বিষয় যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকে তাহলে আপনি 10টা না, 50টা না, 1000 সওয়াবও বেশি পেতে পারেন। কারণ 700-র উপরের কথা আছে। তো যদি একটা ভালো কাজ করে আল্লাহ যদি তাকে ইচ্ছা করে তাহলে 10টা নেকি না 700 নেকির উপরে, এবং তার চাইতে বেশি দেবে। তা আমাদের এখন ইয়াসিনের ভেতরে যেটা প্রথম নম্বরে শুরু হয়ে গেল, ইয়া হে সিন সাজ্জেদ, হে নেতা, আল্লাহর ঘোষণা দেওয়া এই নেতা যদি কেউ না মানে আর দুনিয়ার বিষয় মনে করে বলো দুনিয়ার বিষয়, তাহলে আল্লাহ কোরআনে কারিমে এত বড় সূরা নাযিল করতেন? বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, আপনি হেরে যাবেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কেউ যদি কারো আদর্শ হয় ওর ঈমান ভেঙে গেছে। এবার বলেন বাংলাদেশে এই অনুযায়ী ইমানদার 96% আমরা মুসলমান বলি, এটা শুধু আদমশুমারিতে আর ভোটার আইডি কার্ডে হয়তো আছে। তাছাড়া আমার মনে হয় 96% মুসলমান এই ইয়াসিন অনুযায়ী নেই। আমার কথা যেহেতু অল্প সময় দিয়েছেন আপনারা, আমি মেন কথায় যাচ্ছি। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দিন। এই ঈমান ভেঙে যাওয়ার যে 10টা কারণ আছে আমরা যেন পড়ি, বুঝি, বাস্তবে আমল করি। তাহলে জাহান্নামের লাযা নামক যে দরজা আছে এখানে প্রবেশ করাবে, প্রথমে শাস্তি চামড়া শেষ, চামড়া খসিয়ে ফেলবে আগে। চামড়া তো ভেতরে, ঘরের ভেতরে গেলে এমনি খসে না, কিছু দিয়ে খসানো লাগে। এই কথা বুঝতেছে? এমনি এমনি খসবে, এমন এমন কিছু তৈরি করা আছে ওই ঘরের ভেতরে। ওই জাহান্নামে লাজার দরজা দিয়ে প্রবেশ করার পর এমন এমন কিছু দেওয়া আছে যেখানে গেলে চামড়া খোলা মেশিন পাওয়া যায়। চামড়া খোলা মেশিন ওখানে সেট করা আছে। এখন এদেরকে দিয়ে দিচ্ছে যাদের প্রথম নম্বরে বললাম যারা সত্য থেকে মুখ ফিরিয়ে চলে যেত। 2 নম্বরে যে মানুষগুলো দুনিয়ায় সম্পদ জমা করত আর বারবার হিসাব করতো যে কেমন হচ্ছে। ব্যাংকের ম্যানেজারের নাম্বার নিয়ে মাঝে মাঝেই কল দেয়, স্যার আমার কত হইল। দেশে রেখে জায়গা হচ্ছে না, পাচ্ছে কানাডায়, ওখানে বেগম পাড়া অনেকে বানিয়ে ফেলেছে। কুষ্টিয়াতেও অনেকেই দেশের সম্পদ রাখার আর জায়গা নেই, কেন রাখবে কোথায়? ব্যাংকে আর টাকা নিচ্ছে না, ওর এত টাকা হয়ে গেছে, ফ্রিজে রেখে দেয়, বালিশের ভেতরে রাখে, আর জায়গা নেই, শেষে পাঠায় কানাডায়, যে বোর নামে বাড়ি বানাও, ওখানে বেগম পাড়া। যদি ঝামেলা দেখে একবারে আল্লাহর নাম নিয়ে ছুটে। এই যে যারা সম্পদ জমা করে আর রক্ষণাবেক্ষণা করে, খালি বারবার গুনি গুনি রাখে, এই সমস্ত শাস্তিগুলো আল্লাহ এদেরকে দেবে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আমার মনে হয় পরবর্তীতে যে ব্যাখ্যাগুলো আছে সব করা মেলা সময় হয়ে গেল, এরকম 7টা আছে, একটা একটা করে, যে একটা চলছে। পড়াটা বলতে গেলে হয়তো রাত 12টা বেজে যাবে, আর আমার তো আধা ঘন্টা সময় দিয়েছেন, 35 মিনিট হয়ে গেল। না, আপনারা বললে আবেগ দিয়ে হচ্ছে না, পেছনে কিরামান কাতিবিন সব লিখছে, আরো তো দেখে আসলাম। যা আমি 7টা মনে হয় বলা ঠিক হবে না, আগামীতে পরিবেশ করি, দেখি আল্লাহ কি করে। এটা তো লাজা গেল। 2 নাম্বারটা
মানে সবচাইতে মারাত্মক যেটা, তার নাম হচ্ছে হোতামা। এটা মানুষ খুন করলে, জেনা করলে, ডাকাতি করলে, এগুলোর জন্য আল্লাহ এই হোতামা নামক জাহান্নামে দেবে না। সহজ সহজ কিছু কাজ। সহজ কাজ কি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা সামনে পেছনে মানুষের গীবত করে, পরনিন্দা করে, এর কথা ওর কাছে লাগায়, তালাতালি করে, এটা বাংলাদেশে নেই। এটা মেয়েদের ভেতরে বেশি। এই যে বলে কি মেয়েরা নাকি অন্য? সম্মানিত মেয়েরা, মা বোনেরা, এই গোনাটা থেকে বাঁচা লাগবে। অনেকে মনে করছে এ আর কি, এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দিলাম, এর জন্য বা জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামে যাওয়া লাগবে মানে সবচাইতে মারাত্মক জাহান্নাম যেটা হোতামা, এই দরজা দিয়ে আল্লাহ তাদের ঢোকাবে যারা একে অন্যের পরনিন্দা করে, পরচর্চা করে, আর এর কথা ওর কাছে তালাতালি করে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। বাংলাদেশে মেয়েদের ভেতরে এই গোনাটা বেশি, আর আমরা যারা আল্লাহর ওলি আমাদের ভেতরে নেই। পুরুষের ভেতরে এখন এটা ঢুকতেছে। সুতরাং এটা বন্ধ করা লাগবে। এইরকম মানুষ যদি কোনো এলাকায় থাকে, ওই এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায়। তাহলে এই গুনাহ কি সহজ? অথচ এই তালাতালির কারণে কত মানুষের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। 3 দিন, 3 বছর, 30 বছর পর্যন্ত কথা বলে না, কিছুই জানে না, ও এক তাল মেরে দিয়েছে, কথা বন্ধ। অথচ বিষয় কিছু জানেই না। এর পক্ষে বিপক্ষে কত তালাতালি আমার কানে আসে। আমি যদি সব বিশ্বাস করতাম, এ আজ প্রায় 10 বছর আমার সাথে আছে, আমরা দুইজন, ওরে কবে বিদায় করে দিতাম। কত মানুষ কত কিছু আমার নামে, ওর নামে আমার কাছে বলে যে এই করে, অথচ খোঁজ খবর তো গোপনে নিয়ে দেখি না, একটাও মেলে না। তখন ওর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আমার আরো বেড়ে যায়। যারা তালাতালি করে ওরে দূরে সরাতে চেয়েছিল, দেখা যাচ্ছে তারা এখন দূরে সরে গেছে। ও আরো যতটুকু কাজ দূরে ছিল আরো নিকটে চলে আসে। এই ধরনের তালাতালি করে আপনি যদি কথাবার্তা বন্ধ করে দেন দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে, আর যদি 3 দিনের ভেতরে কথাবার্তা না বলার পরে মরে যান, আপনি বেঈমান হয়ে মরবেন। এখানে এই পাপে পাপি আছে। মুরগিতে ধান খেয়েছে, এই জন্য কথা বলে। আমি কি বানিয়ে বললাম? হ্যাঁ আছে। এই লোকের ভেতরে এটা বেশি। মুরগিতে ধান খেয়েছে, কয় টাকা ধান খেয়েছে? না 5 টাকা ধান খেল। এই কারণে আপনি 3 বছর কথা বলেন, আপনি মানুষ? এখানে যারা এই পাপে পাপি আছেন, আমি সহ, এই মুহূর্তে আমরা তওবা করছি। কথাবার্তারা যাদের বন্ধ আছে, হাত তোলেন তো। এরকম মানুষ আছে কিনা? আপনি কি হয়েছে আপনার? পরে বলবেন মানে এক্ষুনি বলে, কথা বলেন না কোন কারণে? না না, ওয়াজ শুধু শুনে বাড়ি চলে যাবেন মানে এখান থেকে ওয়াজ নিয়ে বাড়ি যাবেন। যারা কথাবার্তারা বন্ধ করে দিয়েছেন দুনিয়ার কোনো কারণে, এই মুহূর্তে কথাবার্তারা চালু করা লাগবে বাড়ি যাওয়ার আগে। যদি আপনি সালাম দিয়ে হাসি মুখে মুখ বাড়িয়ে কথাবার্তারা বলে কপালে চুমা দিয়ে যদি শেষ করে যেতে পারেন, আল্লাহর আরশ এখনই আপনার উপর খুশি হয়ে যাবে। দেখেন তো কেউ আছে কিনা এরকম যে কথা বলে না? বলেন যে হুজুর ওই যে বলে না। বলেন, আমি বলছি, বলেন বলেন। কোন এলাকায় আসলাম? এত সময় আল্লাহর ওলি বসে আছে। এই এলাকায় কোনো পাপ কাজ নেই, কালাম তো নেই। তাহলে যারা তালাতালি করে এরা জাহান্নামে হোতামায় যাবে, যেখানে আল্লাহ নিজে আগুন জ্বালিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যে মানুষগুলো মাল সম্পদ জমা করে আর বারবার গণনা করে। এখন মালের ব্যাখ্যা করা দরকার। মাল আমি তাফসিরে পড়েছি 5 প্রকার। এই 5 প্রকার জিনিসকে যারা জমা করে রাখে আর বারবার হিসাব করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ও মনে করে এটা আমার কাছে চিরস্থায়ীভাবে থেকে যাবে। মালের 1 নাম্বার ব্যাখ্যায় পেয়েছি নেককার স্ত্রী, 2 নাম্বার ব্যাখ্যায় পেয়েছি অস্ত্র শস্ত্র, 3 নাম্বার ব্যাখ্যায় পেয়েছি ক্ষমতার চেয়ার, 4 নাম্বার ব্যাখ্যায় পেয়েছি অর্থ সম্পদ, 5 নাম্বার অর্থ পেয়েছি প্রভাব প্রতিপত্তি। এখানে প্রত্যেকের পেছনে আবার কোরআনের দলিল আছে, হাদিসের ব্যাখ্যা আছে। আমার পেছনে একটু সমস্যা, যে বারবার কল আসতেছে, আপনারা দেখতেছেন না? বারবার কল আসতেছে।
গোয়েন্দা বিভাগ থেকে। আমি আর বাড়ালাম না। আমি যে কথা একটাও বলেছি দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে একটা কথা গেছে? আমি কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে কথা বলছিলাম। ওই যে নারী, তার চলন বাঁকা, ও আমার নাম শুনলেই শয়তানের সমস্যা। এই জন্য মনে করছে যে নামটা পাল্টিয়ে একটা নরম নাম রেখে দেব। ওই গ্রাম অঞ্চলে যে নাম আছে না, হ্যাঁ, আমির হামজা, এত কঠিন নাম। এই নাম শুনলে শয়তানের এমনি কলিজা কাঁপে। একটা নরম নাম বলে দিন তো, একদম নরম, রহমান রেখে দেবো না, এরকম নরম একটা নাম রাখবো সামনে, যেন শয়তানরা ধরতে না পারে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। সারাটা জীবন অপরাধ করে কোরআনে কারীম শোনার জন্য আজকের এই কুমারখালীর ময়দানে বড় আশা নিয়ে বেলকাটিয়া এখানে এসেছিলাম। যতটুকুই শুনেছি আল্লাহ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক ভিক্ষা দাও। এই মাহফিলটার আয়োজন করতে গিয়ে যেমন তোমার যে বান্দার আশ্রম দিয়েছে, শ্রদ্ধাভাজন বড় ভাই প্রফেসর জনাব খায়রুল ইসলাম এবং সোহেল ভাই সহ নাম না জানা যত মানুষ এলাকাতে কোরআনে কারীমের জন্য যে যেইভাবে শ্রম দিয়েছে, তোমার রহমত তার দিকে ওইভাবে এগিয়ে দাও। আল্লাহ আমার জন্মভূমি এই জেলা তুমি রক্ষা করো। এই জেলাকে আসমান জমিনের বালা মুসিবত থেকে, প্রচন্ড তাপদাহ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে ঠান্ডা করে দাও। এই জেলায় যত ফসল আছে আল্লাহ তুমি ফসলগুলো কৃষকের ঘরে ঘরে তুলে দিও। বন্যার পানিতে, আকাশের বৃষ্টিতে যেন নষ্ট হয়ে না যায়, তুমি নিজে হামেও নাসির হয়ে যেও। যাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে আল্লাহ এদেরকে তুমি হাফেজে কোরআন হিসাবে কবুল করো। আমরা যারা মা বাপ হারিয়েছি আমাদের মা বাপকে মাফ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি, তার সন্তানরা আজকে নাম শুনেছি, মেহেরবানি করে সন্তানদেরকে কবুল করো। হোসাইন আহমেদ কথা বলছিলেন, তার বাবা নেই, আল্লাহ তুমি তার বাবাকে মাফ করে দাও। আমার খায়রুল ভাই, সোহেল ভাই সহ মাদ্রাসার সম্মানিত হাফেজ সাহেব, যত শিক্ষক আছে, ছাত্র আছে, যে জায়গা থেকে আমরা হাত তুলেছি আমাদের মা বাবাকে প্রথমে ক্ষমা করে দাও। আমার মা বাবা বেঁচে আছে আমি বুঝতে পারি না, যাদের বেঁচে নেই তারা টের পায়। আল্লাহ তুমি আমার মা বাবার হায়াত বাড়িয়ে দাও, সুস্থ রাখো, দোয়া করার জন্য আরো বেশি দিন বাঁচিয়ে রাখো। আমার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছো আল্লাহ এদেরকে ফাতেমার মতো, আয়েশার মতো, খাদিজার মতো বানিয়ে দাও। আমার জান্নাতুল মাওয়া আর ফারিহা জান্নাতকে তুমি মেহেরবানি করে ইসলামের জন্য কবুল করো আল্লাহ। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এ জেলার ডিসি, এসপি, টিওনে, থানার ওসি সহ যারাই দায়িত্বে আছে প্রশাসনে, তাদের উপরে রহমত নাজিল করো আল্লাহ তাআলা। এই আসনের মাননীয় এমপি সহ কুষ্টিয়া জেলার অভিভাবক মাহবুবুল আলম হানিফ সহ যত মানুষ দায়িত্বে আছে আমাদের প্রত্যেককে তুমি কবুল করে নাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানাও। যাদের পরিবারের শান্তি নেই আল্লাহ তুমি শান্তির ব্যবস্থা করো। কখন কার মরণ চলে আসে জানি না। এ জেলায় যেন কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় তোমার বান্দা বান্দীদেরকে ওপেন ভাবে শোনাতে পারি, সেই পরিবেশ তুমি আমাদেরকে দান করো। আমার রুহুল ভাই এসেছে, নাম না জানা যত মানুষ আজকে আমাদের সাথে এসেছে প্রত্যেকটি মানুষের নামও জানি না। যার মনে যে কামনা বাসনা আছে আমাদের জায়গাগুলো পূর্ণ করে দাও। 53টা বছর স্বাধীন হয়েছে দেশটা, বিভিন্ন রকমের আইন দিয়ে চলছে। কোরআনে কারীম দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আজ পর্যন্ত দেখি না। আমি মুসাফির অবস্থায় এখন আছি, অসুস্থ অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি। তোমার নবী জানিয়েছে মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া, অসুস্থ মানুষের দোয়া তুমি ফেরত দাও না। নবীর কথাকে 100 ভাগ বিশ্বাস করে বড় আশা নিয়ে
তোমার এই বান্দা বান্দিদের নিয়ে দোয়া করছি, দেশটা কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় সেই ব্যবস্থা করে দাও। জোয়েল ভাইয়ের মা অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ আমি সহ যত মানুষের মা অসুস্থ, আমার মা অসুস্থ আছে, শেফায়ে কামেলা আজেলা দান করো। এই গ্রামে মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, আজকে কোরআনের ইজ্জতে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। এ মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত কোরআনে কারিম শেখার জন্য, প্রসারের জন্য মঞ্জুর করো। আগামীতে এই অনুষ্ঠানটা আরো বিশাল আকারে কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ আসবে যেন একবার হলেও পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosary 24. Enjoy the Holy Quran.